দেশে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকতে পারে, কালেমার পতাকাও থাকবে। এই যুদ্ধের 15 দিন আগে আমি ইরান গিয়েছিলাম। ইরানের তেহরানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ইরানিদের জিজ্ঞেস করলাম যে তোমরা আমেরিকাকে টক্কর মারো, তোমাদের কাছে কি আছে? বলে আমাদের একজন লিডার আছে খামেনি, তিনি ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে, সে হলো লায়ন, সিংহ। বলে আর কি আছে? বলে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো আমেরিকার কাছেও নাই। ওরা আমরা 24-এ দেখাই দিছি, বাংলার যুবকরা পারে কি পারে না। পুলিশ অফিসার কি বলে? স্যার একটা মরে আর বাকিগুলা লড়ে না। এখনকার ভারত বলে আমাদের দেশ দখল করে নিয়ে যাবে, আমরা বলি আয়, ধুতি পরার সময় পাবি না ইনশাআল্লাহ। 1971 সালে ছিল মাত্র 5 কোটি, এখন হলো 20 কোটি। 20 কোটি, ঠিক কিনা বলেন? এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না, কোন দখলদার শক্তিকে আমরা দখল করতে দিব না, ঠিক কিনা বলেন? আরেকটা কথা শুনেন, আমার তেলাওয়াত বয়ান শুনে মনে হয়েছে আমি কি অসুস্থ? হ্যাঁ, আমি কিন্তু ডায়েট করে না খায়া শরীর কমাইছি। এখন আগের চেয়ে আমার কণ্ঠ আরো সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ, শক্তিও বাড়ছে। কিন্তু কিছু মানুষ আমার নামে অপপ্রচার করে আমি অসুস্থ, আমি শেষ। এগুলো হচ্ছে আমার বিরোধী পার্টি, আছে না? আমার শত্রুর অভাব নাই। ওরা চায় না আমি ময়দানে কাজ করি, ওরা চায় না আমি হক কথা বলি। আমার মতো হক কথা, আমি যে কালেমার পক্ষে যে কথা বললাম, এগুলো বলতে অনেক বক্তা সাহসও পাবে না। শোনেন, সুতরাং অনেকে অপপ্রচার করে যে আমি অসুস্থ, কিন্তু আপনাদের কাছে কি মনে হয়েছে আমি আগের চেয়ে আরো বেশি? আপনারা কারি আসাদকে ভালোবাসেন কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য, আর কোনো কিছু না, ঠিক না? কারি রায়হানকে ভালোবাসেন কিসের জন্য? কারি রায়হানের মতো অনেক রায়হান এলাকায় আছে, আমার মতো কারি আসাদ নামে অনেক বাংলাদেশে লক্ষ লক্ষ আছে, ঠিক না? সালে আহমদ তাকরিম বাড়ি হলো সেই টাঙ্গাইলের চরে, অনেক তাকরিম বাংলাদেশে আছে। সারা পৃথিবীর মানুষ আমাদেরকে ভালোবাসে আল্লাহর কোরআনের জন্য, আর সেই কোরআনের ঘর হলো এই মাদ্রাসা। আল্লাহ রাসূল বলছেন আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো নবীর ঘর। আপনারা যদি কারি রায়হানের মতো কারি সাহেব, কারি আসাদের মতো কারি, মাওলানা মামুনুল হক সাহেবের মতো যদি তেজস্বী রাজপথের লড়াকু সৈনিক বানাতে চান, মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করতে হবে, ঠিক কিনা বলেন? এই দেশে যতদিন আলেম ওলামা থাকবে ততদিন বাংলাদেশ থাকবে। এদেশের আলেমরা বাংলাদেশকে যত ভালোবাসে, অন্য কোন দলমত এত ভালোবাসে না, ঠিক কিনা বলেন? ভারত বলে আমাদের দেশ দখল করে নিয়ে যাবে, আমরা বলি আয়, ধুতি পরার সময় পাবি না ইনশাআল্লাহ। 1971 সালে ছিল মাত্র 5 কোটি, এখন হলো 20 কোটি। 20 কোটি, ঠিক কিনা বলেন? এই দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড়ব না, কোন দখলদার শক্তিকে আমরা দখল করতে দিব না, ঠিক কিনা বলেন? আমরা 24-এ দেখাই দিছি, বাংলার যুবকরা পারে কি পারে না। পুলিশ অফিসার কি বলে? স্যার একটা মরে আর বাকিগুলা লড়ে না। এখনকার যুবকরা লড়ে না, তারা লড়তে শিখেছে, ঠিক কিনা বলেন? সুতরাং সন্তানদেরকে যদি সুসন্তান হিসাবে গড়ে তুলতে হয়, মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসায় ভর্তি করবেন, আলেম বানাবেন, জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু আলেম বানাতে হবে। আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই মাদ্রাসায় এখানে হেফজখানা আছে, নুরানি আছে, আপনারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় ভর্তি করাবেন। আবার কোনো এক মাহফিলে আপনাদের সাথে দেখা হবে, দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ, যাতে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে কোরআন শোনাইতে পারি। আল্লাহ যেন কোরআন পড়তে পড়তে যেন আমরা পড়তে পারি, একসাথে যেন আমরা এইভাবে জান্নাতের কোরআন শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم. سبحان الله والحمد. السلام عليكم ورحمة الله وبركاته.
সম্মানিত হাজিরিন, আল্লাহর পেয়ারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দীর্ঘক্ষণ সময় আপনারা বসে বসে কারি আবু রায়হানের কণ্ঠে হৃদয়গ্রাহী, হৃদয়স্পর্শী, যাকে বলে হার্ট টাচ, চমৎকার আল্লাহ তাআলার দাউদি কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত আপনারা শ্রবণ করছিলেন। আসলে কোরআন তো কোরআন, আফজলুল যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আমার মনে আছে আরও কমসে কম 20 বছর আগে সোনারগাঁর একটা প্রোগ্রামে শেখ আসজাদ মাদানী দারুল উলুম দেওবন্দ থেকে এসেছিল। ঠিক মাগরিবের পরে আমার তেলাওয়াত হযরত আয়েশা চেয়ারে বসে পড়ছে। এটা সম্ভবত এই বরাবদ্দি ওদিকে 2500 হ্যাঁ পরাবদ্দি। তো হযরত চেয়ারে বসে পড়ছে। তো আয়েশা বলতেছে, হযরত আপনার আগে একজন কারি সাহেব আছে, তিনি তেলাওয়াত করবেন। এই কথা বলার পরে আসজাদ মাদানী তিনি চেয়ার থেকে উঠা নিচে বসছে। বলে কোরআন পড়বে? বলে হ্যাঁ। তো আমি ওই দিন সূরা নাবা থেকে তেলাওয়াত করছিলাম, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আমি যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা থেকে তিনি আমার পরে ওই আয়াত দিয়ে বয়ান করছে আর বলছে যে দারুল উলুম দেওবন্দের যখন 100 বছর পূর্তি হয়েছে তখন কারি আব্দুল বাসিত আব্দুল সামাদ রহমতুল্লাহ আলাইহি, মানে কারি আব্দুল বাসিত সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছে দারুল উলুম দেওবন্দের 100 বছর পূর্তি অনুষ্ঠানে। তো কোরআন আল্লাহর জবানের কালাম। সারা পৃথিবীর মানুষ বাংলা বোঝে না, বাংলা ওয়াজ বোঝে না, ইংলিশ ওয়াজ বোঝে না, কিন্তু কোরআন তেলাওয়াত বোঝে কি বোঝে না? আমি গত হজের সফরে একজন আফ্রিকান একজন কালো মানুষ আমাকে দেখে বলতেছে, ইনতা বাঙালি কারি? আমি বলি নাম। বলে দেখো তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে। তো সে ভাবছিল যে আমিও আফ্রিকার মানুষ, কারণ আমিও তো কালো। তো সে ভাবছিল আমিও কোনো আফ্রিকার দেশের মানুষ। পরে আমি বলি না, আমি বাঙালি। তো দেখেন, উর্দু বোঝে না, ফার্সি বোঝে না, ইংলিশ বোঝে না, হ্যাঁ, পৃথিবীর অনেক মানুষ অনেক ভাষা বোঝে না, কিন্তু কোরআন বোঝে, ঠিক না? এই কারি আবু রায়হান কোরআন তেলাওয়াত করে, সারা পৃথিবীর মানুষ শোনে কি শোনে না? সারা পৃথিবীর মানুষ বোঝে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া মুসলমানের কোনো বিকল্প, কোনো এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো শক্তি নাই। বিশ্বাস করেন, আজকে ইরান পৃথিবীর সুপার পাওয়ার। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তারা আজকে অনুষ্ঠিত হচ্ছে। কেন? সে তো মারা গেছে, শহীদ হয়েছে আরো 6 মাস আগে। ওই সময় কেন জানাজা ইরান করলো না? ইরান জানে তাদের কাছে যে মাল আছে, এই মালের কাছে আমেরিকা টিকবে না। আমি যুদ্ধের 15 দিন আগে আমি ইরান গিয়েছিলাম। ইরানের তেহরানে একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। ইরানিদের জিজ্ঞেস করলাম যে তোমরা আমেরিকাকে টক্কর মারো, তোমাদের কাছে কি আছে? বলে আমাদের একজন লিডার আছে খামেনি, তিনি ট্রাম্প আর নেতানিয়াহুর এগেনিস্টে, সে হলো লায়ন, সিংহ। বলে আর কি আছে? বলে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, যেগুলো আমেরিকার কাছেও নাই। ওরা সামরিক দিক থেকে ইরান এত শক্তিশালী, কারণ কি? ইরানের ম্যাক্সিমাম সেনা সদস্যরা তারা কোরআন পড়তে পারে। তারা কি পড়তে পারে? ইরানের ম্যাক্সিমাম মানুষ তারা কোরআন পড়তে পারে, হোক তারা শিয়া, কিন্তু তারা কোরআন পড়তে পারে। আর আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে পারে না। আমাদের যারা নেতৃত্ব দেয় তারাও কোরআন পড়তে পারে না। ইরানের যারা নেতৃত্ব দেয় তারা নামাজের ইমামতি করে। আর আমাদের দেশের প্রেসিডেন্টে যদি নামাজে দাঁড় করায় দেন, তার প্যান নষ্ট হয়ে যাবে, ঠিক না? আজকে আমাদের সেনাপ্রধান শুধু হজ থেকে আইসা দাঁড়িয়ে রাখছে, আর কি বলছে? সেনাবাহিনীদেরকে বলছে যে ইসলাম অনুশাসন মেনে তোমরা চলবা।
সেনাবাহিনীর 4টা ব্যাটালিয়নের 4টা কোম্পানির নাম সৈয়দনা আবু বকর, সৈয়দনা ওমর, সৈয়দনা ওসমান, সৈয়দনা আলী, 4টা কোম্পানির নাম 4 জন খোলাফায়ে রাশেদার সাহাবীদের নামে রেখেছে। এজন্য ভারতের চুলকানি শুরু হয়ে গেছে। ভারত বলে বাংলাদেশ নাকি জঙ্গি হয়ে গেছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মুসলমান যদি ইরানের মুসলমানের মতো আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন মানে, কোরআন অনুযায়ী চলে, বাংলাদেশের মুসলমানদেরকে ভারত কেন, আমেরিকাও বাংলাদেশকে কিছু করতে পারবে না। আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ইমানি শক্তি, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় শক্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? আজকে কালেমার পতাকা লাগায় দেখা পুলিশরা নাকি নজরদারিতে রাখে। আমি পুলিশদেরকে বলতেছি, আমি কালেমার পতাকা লাগিয়েছি, পারলে কিছু করো। এই দেশে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা থাকতে পারে, কালেমার পতাকাও থাকবে। এদেশের পুলিশ সেনাবাহিনীকে বেতন ভারতের জনগণ, মোদি দেয় না, আমরা দেই। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেনাবাহিনীর বেতন হয়, ঠিক কিনা? আমরা কালেমার পতাকা লাগাবো না না লাগাবো সেটা আমাদের বিষয়, আমাদের ডিসিশন, আমাদের সিদ্ধান্ত। ভারতের পতাকা লাগাতে পারে, কিন্তু কালেমার পতাকা লাগালেই চুলকানি। আসলে কালেমাই হলো আমাদের স্পিরিট, কালেমাই হলো আমাদের শক্তি, ঠিক কিনা বলেন? আমাদের কলিজার টুকরা হলেন আমাদের ছিল যাব মদিনায়, ঠিক কিনা? বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। ভাল লাগতেছে? আরব সাগর পারি দিব, নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, ঠিক কিনা? আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খালি এক কলি গাইছে, আরো এক কলি বাকি আছে। সুতরাং আমার পরে যিনি আলোচক, তার সময় যদি আমি নষ্ট করি এটা বেইনসাফি হবে। এর জন্য আপনারা কেউ মোনাজাত বয়ান শেষ না করে যাবেন না, ওঠাউঠি করবেন না। এখন আপনাদের সামনে আজকের মাহফিলের সম্মানিত আলোচক নন্দিত ওয়াইজ আপনাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ।